হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ধরনের এক্সপেকটেশন ছাড়া রকস্টার দেখতে গিয়েছিলাম সীমান্ত সম্ভারে। কিন্তু সিনেমা শেষ করে বের হওয়ার পর মনে হয়েছে আমি একটা ইমোশনাল রোলার কোস্টারের রাইডের মধ্য দিয়ে গেলাম। সিনেমার সবচেয়ে বড় শক্তি ছিল এর ভিজুয়াল প্রেজেন্টেশন। ডিরেক্টর আজমান রুশো পুরো সিনেমাটাকে দারুণভাবে এক্সিকিউট করেছেন এবং এর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ওভারঅল ভিজুয়াল ট্রিটমেন্ট ছিল সত্যি আই ক্যাচিং। আর কস্টিউম ডিজাইনার সাফিয়া সাথীর কাজই ছিল অন্যরকম। সাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রি ছিল সিনেমার অন্যতম বড় আকর্ষণ। সাবিলা নূর তার অভিনয়, স্ক্রিন প্রেজেন্স এবং কারিশমা দিয়ে পুরো সিনেমা জুড়ে মুগ্ধ করেছেন। আর সাকিব খান এক কথায় দুর্দান্ত। বিশেষ করে সেকেন্ড হাফে তিনি যেন অন্য লেভেলে চলে গেছেন। এটা হয়তো তার সবচেয়ে বড় কমার্শিয়াল এন্টারটেইনার নয়, কিন্তু একজন অভিনেতা হিসেবে তার ভার্সেটালিটি এবং ডেডিকেশন দেখানোর জন্য রকস্টার অবশ্যই তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর একটি হয়ে থাকবে। ক্যারেক্টারের জন্য তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন এবং লিন লুক সত্যি প্রশংসার দাবিদার। এছাড়াও আনিসুল ইসলাম ববি এবং তানজিয়া জামান মিথিলাকে গল্পের মধ্যে খুব সুন্দর ব্যবহার করা হয়েছে। তবে যদি একটা জায়গায় উন্নতির কথা বলতে হয় তাহলে স্টোরি টেলিং আরও একটু টাইটার এবং পলিশড হতে পারত। সবশেষে আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অন্যের মতামত শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে সিনেমাটা দেখে আসুন, কারণ এখানে আপনারা রকস্টার শাকিব খানকে দেখার সুযোগ পাবেন।